জানি না, বেশিক্ষণ থাকলে হয়তো কিছু এখানে ঘটে যেতে পারে, তাই এখানে বেশিক্ষণ থাকবো না। আহ! এইদিকে দেখো, এইদিকে মানে পুরো ভেঙে পড়ে আছে। এটা হচ্ছে যত সম্ভব উপরে যাওয়ার রাস্তা। আমি আস্তে আস্তে উপর দিকে যাই। এই দেখো কি অবস্থা নীলকুঠির এখানে। এই জায়গাটা কিন্তু মানে আসাটা ঠিক নয়। এখন আমি আছি আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর চব্বিশ পরগনা জেলার মঙ্গলগঞ্জে। এখানে রয়েছে কাটা সাহেবের নীলকুঠি। এটা হচ্ছে নীলকুঠির বাইরের দৃশ্য। মানে পুরো একটা ধ্বংসস্তূপ পড়ে আছে। আর এটা হচ্ছে নীলকুঠির সামনে একটা মাঠ। আর এই যে হচ্ছে নীলকুঠির সামনে একটা প্রাথমিক বিদ্যালয়। তো এখন আমি নীলকুঠির ভিতরটা প্রবেশ করে দেখি যে এখন কি অবস্থায় রয়েছে এই নীলকুঠি। আর ঠিক এই নীলকুঠির সামনেই রয়েছে মঙ্গলগঞ্জ ডাকঘর, আমাদের যেটা ভারতীয় ডাকঘর, ইন্ডিয়ান পোস্ট। এই যে যেটা হচ্ছে এখানে লেখাই আছে মঙ্গলগঞ্জ ডাকঘর, ঠিক আছে। তো এখন আমি এই ভিতর দিকটায় প্রবেশ করি। পুরো অন্ধকার। পুরো এটা হচ্ছে বহু পুরনো এই নীলকুঠিরটা, পুরো একদম পুরো ধ্বংসস্তূপ পড়ে আছে এখনো। এখনো পুরো এখানে ধ্বংসস্তূপ পড়ে আছে। তো এই গা ছমছমে জায়গায় আমি এসছি। এইদিকে দেখো প্রত্যেকটা এই যে ইট, মানে ইটের প্রত্যেকটা ইটের এক একটা করে কিন্তু গল্প আছে। যেমন এই দেখো, এইটা হচ্ছে দোতলা। আর আমি এখন দাঁড়িয়ে আছি যেই জায়গাটা, এটা হচ্ছে একটা সিঁড়ি। এই যে দেখো এইখান দিয়ে সিঁড়িটা ছিল, সিঁড়িটা পুরো ভেঙে গেছে। এটা আজকের নয়, এটা বহু বছর পুরনো। এটা এটা হচ্ছে, এটা ছিল ব্যালকনি। এটা উপর দিকে দেখি, যাওয়ার চেষ্টা করি উপর দিকে যেতে পারি কিনা। তবে এখানে অতটা ভয় নেই। এখানে রাত্রেবেলায় কিছু মানুষ এখানে বাস করে, কিন্তু আমি যেটা দেখে বুঝছি পুরোই গা ছমছম। এদিকে এখানে রয়েছে বহু পুরনো স্মৃতি। অনেকে অনেকের ভালোবাসার গল্প এই নীলকুঠির দেয়ালে লিখে গেছেন। শুভ প্লাস মিলি। পুরো একটা ধ্বংসস্তূপ রয়েছে। এইদিকে দেখো, এইদিকে মানে পুরো ভেঙে পড়ে আছে। এটা হচ্ছে যত সম্ভব উপরে যাওয়ার রাস্তা। আমি আস্তে আস্তে উপর দিকে যাই। এই দেখো কি অবস্থা নীলকুঠির এখানে। আস্তে আস্তে উপর দিকে যাওয়ার চেষ্টা করি। মানে আসাটা ঠিক নয়, কিন্তু তাও অনেক রিস্ক নিয়ে এই জায়গাটায় আমি এসেছি। যেমন এই দেখো, এদিকে পা বাড়ালেই পুরো একদম ভাঙা জায়গা। আর এইদিকে এটা ছিল উপরে দোতলা, যেটা দেখছো শুধু এই লোহার রেলিং গুলোই রয়ে গেছে। আর কিছু কিন্তু এখানে দেখা যাচ্ছে না। এখানে যেমন চারিদিকেই পুরো জিনিসটা ভাঙা অবস্থায় ধ্বংসস্তূপে পড়ে আছে এই জায়গাটা। এই জায়গাটায় বেশিক্ষণ থাকা ঠিক নয়, তাই এখান থেকে বেরিয়ে যাচ্ছি। জানি না, বেশিক্ষণ থাকলে হয়তো কিছু এখানে ঘটে যেতে পারে, তাই এখানে বেশিক্ষণ থাকবো না। আহ! খুবই একটা ভয়ঙ্কর জায়গা। এদিকে রয়েছে নীলকুঠি, ঠিক নীলকুঠির উল্টো সাইডেই রয়েছে একটা ঘাট। কাকু ওই নদীটার নাম কি? ইছামতি নদী। এই ঠিক নীলকুঠির অপোজিট সাইডে রয়েছে ইছামতি নদী, যার রয়েছে পরিষ্কার স্বচ্ছ জল। আর এই ইছামতি নদীতে চাইলে তোমরা বোটিংও করতে পারো। এই যে বেশ সুন্দর সুন্দর এখানে বোটিং করার জন্য নৌকা রাখা হয়েছে, চাইলে ওদিকে তোমরা নৌকা বিহারও করতে পারো। ওদিকে বেশ সারি সারি অনেক নৌকা আছে। আর চাইলে এরকম বোটে করে তোমরা বোটিংও করতে পারো। আর এই বোটিং এর প্রাইস রয়েছে 45 মিনিট
মাত্র 40 টাকা। কি সুন্দর তাই না বলুন? এই মঙ্গলগঞ্জে এসে এই যে ইছামতি নদীতে আমরা বোটিং কিন্তু শুরু করে দিয়েছি। এই শান্ত নিরিবিলি পরিবেশে ইছামতি নদীতে বোটিং করার মজাই আলাদা। এখানে সুন্দর একটা বোট আমরা নিয়েছি, যেটা আমাদের পড়েছে 45 মিনিটের জন্য 40 টাকা মাথা পিছু। যেখানে আমরা উঠেছি 3 জন, সেখানে আমাদের পড়েছে 120 টাকা আমাদের পড়েছে। আর এই যে ইছামতি নদীর জল একদম পুরো স্বচ্ছ জল, মানে এখন সন্ধে হয়ে এসেছে আর এখন আমরা বোটিং করছি। খুব সুন্দর একটা পরিবেশ। এইদিকে দেখো সারি সারি করে নৌকা বাঁধা রয়েছে আর ওদিকে সব বোট রয়েছে। খুব সুন্দর একটা পরিবেশ। চাইলে একটা দিনের ছুটি কিন্তু মঙ্গলগঞ্জে কাটানো যেতেই পারে। এই যে বন্ধুরা, ইছামতি নদীতে এখন আমি বোটিং করছি। জলটা এতটাই স্বচ্ছ, এই দেখো তোমরা নিচে বেশ কিছু শ্যাওলা জাতীয় গাছ আছে, যেগুলো পুরো একদম স্বচ্ছ ও ক্লিয়ার ভাবে দেখা যাচ্ছে। দেখো কত সুন্দর লাগছে, দেখো এই জায়গাটা। তো আর এত সুন্দর জায়গায় এসে আমার কিন্তু বোটিং করতে খুবই ভালো লাগছে। আর তোমরা যারা যারা মঙ্গলগঞ্জে আসোনি, একবার এসে ঘুরে যাও। আমাদের এই মঙ্গলগঞ্জ খুব ভালো একটা জায়গা। এই মঙ্গলগঞ্জ এই জায়গাটা হচ্ছে একটা গ্রামীণ এলাকা, মানে খুবই শান্ত নিরিবিলি পরিবেশ। আর এদিকে হচ্ছে তোমার এই যে মাছ ধরার জাল। আর তোমরা যারা যারা গ্রামে এরকম মাছ ধরতে দেখেছো এরকম বড় জালে, একটু কমেন্টে জানিও। আর এখন যেহেতু সন্ধে হয়ে গেছে, প্রায় চারিদিকেই ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। আর আর এই মঙ্গলগঞ্জে তোমরা আগে কে কে এসছো কমেন্ট করতে কিন্তু ভুলো না। এই গরমে একদিনের ছুটিতে ঘুরে দেখার খুব সুন্দর একটা জায়গা, যেখানে রয়েছে একদম শান্ত পরিবেশে ইছামতি নদী। বোটিং করতে করতে পা পুরো ব্যথা হয়ে এসছে প্রায়, আর সন্ধেও প্রায় হয়ে গেছে। মানে চারিদিকে বুঝতেই পারছো যে পুরো অন্ধকার হয়ে গেছে চারিদিকে। আর এই মঙ্গলগঞ্জে তোমরা আসবে কিভাবে? সর্বপ্রথম তোমরা যদি শিয়ালদা দিক থেকে আসো, তোমাদের আসতে হবে চাকদা। চাকদা থেকে তোমাদের ধরে নিতে হবে সিন্দ্রানীর বাস। চাকদা সিন্দ্রানী বাস ধরবে। আর সিন্দ্রানীর কিছুটা আগেই পড়বে নাটাবেড়িয়া বাজার। সেই নাটাবেড়িয়া বাজার থেকে টোটো ধরে চলে আসতে হবে তোমাদের মঙ্গলগঞ্জ নীলকুঠি। আর যদি তোমরা বনগাঁর দিক থেকে আসো বা কৃষ্ণনগরের দিক থেকে আসো, তোমাদের আসতে হবে সর্বপ্রথম সিন্দ্রানী। সিন্দ্রানী থেকে চাকদার বাস ধরে তোমাদের আসতে হবে নাটাবেড়িয়া বাজার। নাটাবেড়িয়া বাজার থেকে সেম প্রসেসে তোমরা পৌঁছে যেতে পারো আমাদের এই মঙ্গলগঞ্জ। এখন সন্ধে হয়ে গেছে, আমরা বোটিং শেষ করে আমরা বোটিং শেষ করলাম। তো বোটিং শেষ করে এখন আমরা যাচ্ছি রিসর্টের উদ্দেশ্যে যাচ্ছি। এখন রাত্রেবেলায় এই ক্যাম্পের দৃশ্যটা খুবই সুন্দর। যেহেতু এখন লাইটগুলো বন্ধ করে রাখা হয়েছে, যেহেতু পাশেই রয়েছে মঙ্গলগঞ্জ নীলকুঠি, একটু গা ছমছমে ব্যাপার, ঠিক সেই ভাবনাটাকে ভেবেই এই জায়গাটাকে একটু অন্ধকার রাখা হয়েছে, যাতে সেরকম একটু ফিলিংসটা পাওয়া যায়। এখানে রয়েছে থাকা খাওয়ার খুব সুন্দর বন্দোবস্ত। এখন আমি আছি মঙ্গলগঞ্জের খুব কাছেই অবস্থিত টুইলাইট ক্যাম্প। তোমরা চাইলে এখানে দেওয়া নাম্বার থেকে যোগাযোগ করে নিতে পারো। রুমটা খুবই সুন্দর। তো দাদা, এই রুমটাতে কজন থাকতে পারবে? এগুলো 6 জন করে। এগুলো 6 জন করে থাকতে পারবে। ওটা হলো আর এদিকে রয়েছে চেঞ্জিং রুম, মানে খুব সুন্দর একটা চেঞ্জিং রুম, একটা মিরর রয়েছে, একটা হ্যাঙ্গারের ব্যবস্থা রয়েছে। আর এদিকে সুন্দর একটা পর্দার ব্যবস্থা রয়েছে। আর এদিকে রয়েছে ওয়াশরুম, সাথে রয়েছে একটা টি টেবিল, মানে সুন্দর বন্দোবস্ত রয়েছে। ওয়েল ডেকোরেটেড রুম। চাইলে তোমরা এই রুমটা এসিও নিতে পারো, উইদাউট এসিও নিতে পারো। এখানে রয়েছে এরকম রুমের সামনে রয়েছে কিন্তু সুন্দর দোলনার ব্যবস্থা। চাইলে বিকালবেলা এরকম দোল খেতে খেতে শান্ত পরিবেশে উপভোগ করতে পারেন এই মঙ্গলগঞ্জ টুইলাইট ক্যাম্প। প্যাকেজের মধ্যে আপনাদের কি কি ইনক্লুডেড থাকছে?
দেখেন আমাদের চেক ইন টাইমটা হলো সকাল 12টা। সকাল 12টা, আর তারপরের দিন সকাল 10:30টায় চেক আউট। 10:30টায় তো চেক। আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস শুরু হয়। আর আপনাদের রিসর্টের নাম্বারটা যদি বলা যেত তাহলে দর্শকরা একটু অগ্রিম যোগাযোগ করে বুকিং করে নিতে পারতো। হ্যাঁ, আমাদের ওয়েবসাইটও আছে, আমাদের নাম্বার আছে। আচ্ছা আমাদের নাম্বার হলো 9910570529। আচ্ছা, তো এই নাম্বারে যোগাযোগ করলে পাওয়া যাবে। আর আমার আজকের মঙ্গলগঞ্জ নীলকুঠির ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করে পাশে থাকবেন। আপনাদের সাথে আবার দেখা হচ্ছে নতুন কোনো জায়গার সন্ধানে, নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে। ততদিনকে মতো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।